কোরআন শরীফ মানবে কেবল মাত্র তারা জান্নাতে যাবে, আর যারা কোরআন শরীফ মানবে না তারা জাহান্নামে যাবে। এটা ডাইরেক্ট ফতোয়া, আমার না আল্লাহ। কথা বলা লাগবে, ঠিক কিনা? মুফতি আমির হাসান বলে এখানে থাক না ভাই, আর পারতেছি না। এখন শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই এভাবেই চলবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। যারা বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, 24 নম্বর উপরে 174 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এমন একটা জ্যোতি, এমন একটা আলো এসেছে যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু আকবার। বান্দাবাসী, আমার আল্লাহ বলেন, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা, যত অন্ধকার আছে সেখানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য কোরআন শরীফই যথেষ্ট। বলা লাগবে সবাইকে, কোরআন যেখানে অন্ধকার, ওই অন্ধকারটা দূর করে দেওয়ার জন্য আল্লাহর 30 পারা কোরআনে কারিমে যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। সুতরাং কোরআন দিয়ে আমাদের এই সমাজের অন্ধকার দূর করা দরকার আছে না নাই? শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, জুলুমের অন্ধকার, হাতের আর ভোট চুরির অন্ধকার। কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। 2 মিনিট আব্দুল খালেক শরীয়তপুরি বলবো মিলান, একটু জবান খুলে মিলান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান, এবার দিলের কানটা লাগায় শোনো। মেলে এখনো হয়নি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নামে এই জায়গাটা তৈরি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতিকে পাঠায় দিল। ভাই গো, এই দুনিয়ায় মানুষ আসার পর মানুষগুলো দাম্ভিকতা, শিক্ষা, দীক্ষা, রহমিকার বলে নানা মানুষ যখন নানা পাপের মধ্যে জড়িত হয়ে গেল, আমার ভাইরা, ওই সময় আমার আল্লাহ কুদরতের পার্লামেন্ট থেকে 2টা নিয়ামত আল্লাহ পাঠায় দিলেন। 1 নাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার কোরআন শরীফ। ভাই গো, এই কোরআনে কারীম আজ যারা আমরা দুনিয়ার জমিনে মেনে নিতে পারবো, আমার ভাইরা, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। চিৎকার দিয়া গণ ওরা ঢেকে না। ভাইয়া, এই কোরআনে কারীম এত বড় একটা জ্ঞানী কিতাব। ভাই গো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকতে বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এই যুবক ভাইয়া, আল্লাহ তাআলা ডাক দেয় কোন নবী গো, একজন এমবিবিএস ডাক্তার এই প্রেসক্রিপশন করতে গিয়ে ভুল করতে পারে। ভাই গো, একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ড্রয়িং এর প্ল্যাটফর্মে ভুল করতে পারে। ভাই গো, একজন বীজগণিত অঙ্ক করতে গিয়ে ভুল করতে পারে। ভাইরা, এমন একটা কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই কোরআনটা জ্ঞানের পরিপূর্ণের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা নাই। যা দরকার আমি আল্লাহ জ্ঞানে পরিপূর্ণ বানায় পাঠায় দিলাম। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? মেলে জোরে বলেন। আর কোনটা শুনে বলেন? ভৈরবী। মা বাবার কথা
মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে চলে। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে। কথা কয় না ঠিক কিনা? কি বলবো একটু? না না না, ওই ভণ্ড কথা বলবো না। না না, ওটা দরকার নেই। এই আজহারি কথা বলবো একটু, প্রাণ খুলে শোনেন। আজহারি কথা, আজহারি এখন মালয়েশিয়ারে ভাই, ওরে নিয়ে আসতে হলে 1.5 লক্ষ টাকা লাগে। বজর রশিদ বলবো, এরপরে আজহারি কথা বলবো। একটু একটু পান করে আপনারা উচ্চ আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বুঝতে পেরেছি আজকের এই কোরআনের ময়দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজহারি যখন ওয়াজ করে তখন এইভাবে বলে, আয় গোলাম, কয়দিন তুমি দুনিয়ার বাজারে থাকবা, একদিন বুঝি তোমাকে দুনিয়া ছাড়া লাগবে, দুনিয়ায় কেউ চিরদিন বাঁচতে পারবা না। ও কোরআনে কারীম, তোমায় যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, তোমার নামটা কি? কোরআন এবার ডাক দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। ও দুনিয়ার মানুষ, তুমি আমারে জিজ্ঞেস করছো তোমার নামটা কি? আমি বললাম কোরআন আমার নাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে কারীম, আমার নাম কোরআনুম মাজিদ। যদি জিজ্ঞেস করো কোরআনে কারীম তোমার নাম শুনলাম, তোমার বাড়ি কোথায়? কোরআন ডাকবে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার গোলাম, ও আল্লাহর গোলাম, আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি কোন এমপির বাড়ি নাই, আমার বাড়ি কোন মন্ত্রীর বাড়ি না, আমার বাড়ি কেবল মাত্র লাওহে মাহফুজ। চিল্লাগান ঠিক না? আমার বাড়ি লাওহে মাহফুজ, আমি সেখান থেকে এসেছি। কে তোমাকে পাঠালো? তানজিলুম মির রাব্বিল আলামিন। ও আমার যুবক, তোমরা কান পেতে শোনো, আল্লাহ বলতেছেন আমি কোরআন দুনিয়ার কারো কাছ থেকে আসি নাই, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার রবের কাছ থেকে এসেছি, যার মধ্যে কোনো খুঁত নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই। চিল্লাগান ঠিক না? এই কোরআন যেখানে আছে যেখানেই থাকবে, কোরআনকে ডিলিট করতে পারবে না আল্লাহর কিতাব। চিল্লাগান ঠিক কিনা? মেলে শুরু হয়ে গেছে, আর কখনো পরিবর্তন হতে পারবে না, এইভাবে চলবে। ও আমার গোলামের বাচ্চা গোলাম, যতদিন থাকবা তোমাকে একদিন না একদিন পৃথিবী ছাড়াই লাগবে। কথা কয় না? আরে সর মনে কি আবার ভাই, সর মনে আবার কি বললো? যত বাংলাদেশে দরবারাতে সব ভণ্ডের আখড়া। কথা কয় না? যত দরবার বাংলাদেশে করেছি, দুই একটা হাতে গোনা বাদ দিয়ে সবগুলোকে শিরিক দোলাতো। কেউ জিকির করে কালী বাবা, ইয়ালি বাবা, শালি বাবা, কি কি জিকির রে ভাই। অথচ আল্লাহ কোরআন শরীফে নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির ছাড়া নাই। কেউ কালী বাবা, ইয়ালি বাবা, কেউ খাজা বাবা, কেউ গান্দা বাবা, কেউ বা ড্যান্স দিতেছে। কথা হয় না ঠিক না? তারা ড্যান্স গায়া এইরকম করে জিকির করলে এরা ভণ্ডের টাটা, ভণ্ডের টাটা চলে গেছে না। এদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। প্রিয় ভাই সাহেব, আপনারা যখন শুনতে চেয়েছেন আমি এক কলি বলছি। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সরমনা পিসাব যখন কথা বলে নরম সুরে, মানে এমন ভাবে নরম সুর দিয়ে কথা বলে যে মানুষের হৃদয়টা মোমের মতো বলে।